অসময়ে কড়াইশুঁটির কচুরি, তাতে যদি হিং আর কিছু মশলা যোগ করেন তার টেস্ট তো একদম অন্যরকম হয়ে যাবে। রেস্টুরেন্টের টেস্ট আপনি ঘরে বসেই পেতে পারেন। চলুন যেভাবে বানাবেন সহজভাবে, আর সঙ্গে তো আলুর দম বানিয়ে নিতে পারেন, যা আমি আগে দেখিয়েছি। এই রেসিপিগুলো একবার করে ফেলুন বন্ধুরা, টেস্ট বদল করতে এর জুড়ি মেলা ভার। আর নিরামিষ রেসিপি হলে তো কথাই নেই। প্রথমে কড়াইশুঁটি নিয়েছি এক বাটি। এইটুখানি কড়াইশুঁটিতেই আপনার রেসিপিটা জমে যাবে। ছাড়িয়ে একটু ধুয়ে নেবেন। এবার একটা মিক্সির বাটিতে যোগ করেছি কড়াইশুঁটিগুলো। এর সঙ্গে যে উপকরণগুলো দেবেন তাহলে টেস্টটা ভালো হবে, সেই হিসাবে প্রথমেই কাঁচা লঙ্কা, একটু হিং যোগ করেছি, আদা 2-4 টুকরো যোগ করে দিন, একদম ঘরোয়া মশলা, লবণ দিয়েছি, মরিচ কতটা যোগ করেছি, 8-10টা মাপের গোটা দিয়ে দিলেও হবে। তবে গোটা দিলে নরম কড়াইশুঁটির সঙ্গে মিশতে চায় না, একটু তেল দেবেন, তাহলে কিন্তু স্মুথ ব্যাটারটা হবে। এইবার একটু চাপা দিয়ে দেওয়ার আগে আর একটু চিনি যোগ করে দিন ব্যালেন্সের জন্য। এবার একটু ঘোরানোর পরে সামান্য একটু জল দিন আর উপর নিচে করে মিশিয়ে দিয়ে আর একবার পেস্টটা ঘুরিয়ে নিন। দারুণ জমে যাবে, একদম দেখুন মিশে গেছে, ঠিক পেস্টটা এরকম হয়েছে। আমি এবার আরেকটু লবণ যোগ করে ব্যালেন্স করে টেস্ট মতো করে নিলাম। ঠিক এইরকম সুন্দর আপনার কড়াইশুঁটির দেখুন পেস্টটা তৈরি হয়েছে। যাই হোক, পেস্ট তো রেডি হয়ে গেছে। এইভাবে এবার চলুন যা করব, একটা পাত্রের মধ্যে পেস্টটা ঢেলে নিলাম। মিক্সির বাটিটা ধুয়ে পুরোটাই আরেকটু জলটা যোগ করে দিন, তবে অল্প জল যোগ করবেন, খুব সামান্য, জল না যোগ করলেও হবে। এবার আস্তে ধীরে মাখিয়ে নিন ভালো করে, সমস্ত মিশিয়ে নেওয়ার পরে। প্রথমে এইভাবে মিশিয়ে নিয়েছি, এরপর আস্তে ধীরে ময়দা যোগ করেছি। জলটা যত কম দেবেন তত গ্রিন ভাবটা কিন্তু বেশি থাকবে। আর পরিমাণে বেশি বানাতে চাইলে সামান্য একটু জল দিয়ে মাখুন। এইবার দেখুন ডোটা রেডি হয়ে গেছে। 10 মিনিট চাপা দেওয়ার পরে হাতে একটু তেল মাখিয়ে লেচিগুলো কেটে নিচ্ছি। এতে আর হাতে লাগবে না, সুন্দর করে চেপে লেচিগুলো করলে আর ভাঁজ হবে না, বেশ ফুলকো ফুলকো ফুলে উঠবে। আপনারা ভাবছেন ধনেপাতাও দিতে পারেন, তবে হিঙের আর গন্ধটা পাবেন না, তখন ধনেপাতার স্মেলটা চলে আসবে, তাই হয় ধনেপাতা নাহলে হিং ব্যবহার করবেন। আমি তো হিঙের কচুরি বানিয়েছি। আর এরকম কড়াইশুঁটি আপনি শেষের দিকে, বছরের শেষে নর্মালভাবে রোদ্রে শুকিয়ে রেখে দিতে পারেন, আর খাওয়ার সময় ভিজিয়ে রাখলে কিন্তু দারুণ হয়ে যায়। যাই হোক, আমি ততক্ষণে বেলে নিচ্ছি, বেশ বড় বড় করেই বেলছি, দেখতে পাচ্ছেন। এই বেলা কড়াইশুঁটির কচুরিগুলো এবার গরম তেলে ছেড়ে দেবো, একটা একটা করে দেবো আর ভেজে নেব। আপনিই দেখুন ফুলে উঠবে। ধৈর্য না থাকলে খুন্তি দিয়ে একটু এপাশ ওপাশ চাপ দিতে পারেন, না দিলেও কিন্তু এরকম ফুলে ওঠে। আমি কি করব, একটু এপাশ ওপাশ করে চাপ দিলাম, দেখুন কতটা ফুলে গেছে। বাকিও আবার বেলা হয়ে গেছে, এরকম করে একটা করে বেলছি আর ছাড়ছি, বেলছি আর ছাড়ছি। গরম গরম বানান, আর যারা বসে আছে তাদের সার্ভ করতে থাকুন, আগে আলুর দমটা করে নিলেই হলো। তবে এমন কড়াইশুঁটির কচুরি হলে গরম গরম যদি সবার পাতে দেন, 2-4টে আপনি নিমেষে উদাও হয়ে যাবে। আর একটু বেশি করে এইগুলো করলে ভালোই লাগে। ব্যাস বন্ধুরা, এরকম ফুলকো ফুলকো সব কচুরিগুলো তো বানিয়ে ফেললাম, এখন রেডি হয়ে প্রস্তুত। হিঙের গন্ধে একদম কচুরিগুলো বেশ, আর কি বলবো, তার অঘ্রাণের কথা বানালেই বুঝতে পারবেন। রেডি, তেলটা ঝরিয়ে তুলে নিলাম। সব কটা কচুরি এইভাবেই ভেজে নেব। আমি তো অনেকটা বানিয়েছি দেখেছেন। চলুন এবার পরিবেশন করে দিই। গরম গরম ফুলকো ফুলকো কচুরি, মুচমুচে, কতটা এরকম ফুলকো হলে তবেই দারুণ টেস্ট হয়, বুঝতেই পারছেন। চলুন বন্ধুরা, সব বেশি বেশি করেই দিয়ে দিয়েছি। এই কচুরির টেস্ট রেস্টুরেন্ট থেকেও অনেক বেশি সুস্বাদু। এবার আলুর দম যেটা বানিয়েছি সেটাই যোগ করেছি, আর সঙ্গে একটু মিষ্টি মুখ। তাহলে সুস্বাদু রেসিপিগুলো বানিয়ে ফেলুন, কেমন হয়েছে জানান। আর চটজলদি রেসিপি, একটু জোগাড় করে নিতেই যা সময় লাগে। ভালো থাকবেন, আমার রেসিপিগুলো দেখুন, সঙ্গে থাকুন, আবার দেখা হবে।